একটা খুবই ইমপ্রম্পটু ভিডিও হতে চলেছে। আজকে 24 তারিখ, ঠিক আছে? আমি একা দেশের বাইরে আছি, আমার মনটা ভালো লাগছিল না। আমার হঠাৎ করে সন্ধ্যাবেলা মনে হলো যে আমি কি করছি, সারাদিন আমি খালি কাজ করছি। কালকে ক্রিসমাস, তার জন্য আমি কিছু সাজাইও নি, আমি কেকও কিনবো না, আমি পড়বোটা। তাই ভাবলাম যে আমি শপিং করে আসি, কারণ আমি মেয়ে, শপিং আমার মনকে হালকা করে দেয়। তাই আমি ভাবলাম যে নিজেকে কিছু গিফট দেওয়া হয়ে যাবে আর শপিংও করা হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যে যাই শপিং করে আসি। এই হচ্ছে 3টে ব্যাগ, 3টে ব্যাগের শপিং করেছি আমি। কি কি শপিং করেছি এক এক করে দেখা। প্রথমেই আমি কিনেছি বাড়ির জন্য একটা ব্ল্যাঙ্কেট, কারণ সবার আগে আমার মনে পড়ছিল যে আগের ব্ল্যাঙ্কেটটা খারাপ হয়ে গেছে বাড়িতে, আমাকে ব্ল্যাঙ্কেটটা কিনতে হবে। তারপরে আমি কিনেছি বালিশের কভার, বেডের কভার, বেডের লাইনের, সব মিলিয়ে পড়েছে হচ্ছে এটা 779 পেসোস। ভারতীয় মুদ্রায় ধরে নাও 900 এদিক ওদিক, ঠিক আছে? দিস ইজ দ্য ব্র্যান্ড হোশ ডিলাক্স বেডিং। এরপরে আমি এটা কিনেছি খাবারের কন্টেনার বক্স। এতে খাবার রাখা যায়। এটা বেসিক্যালি প্লাস্টিকের, কিন্তু এমন প্লাস্টিক মেটেরিয়াল এটা নাকি খাবার রাখা যায় এবং গরম খাবারও রাখা যায়। আমার বিশ্বাস হচ্ছিল না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তাও ওরা বললো নাকি এটা এখানে চলে, তাই জন্য আমি কিনে নিলাম। এই কন্টেনার বক্সটা কি আদৌ আমার কোনোদিন কাজে লাগবে আমি জানি, কারণ এত খাবার কি আদৌ আমি কোনোদিন স্টোর করে রাখি আমি জানি না। আর একটা খাবারের কন্টেনার বক্স, কারণ এটাতে 50% অফ ছিল। এটাই একমাত্র যেটাতে আমি অফ পেয়েছি, আর আমি কোনো কিছুতেই অফ পাইনি। অ্যাজ ইউজুয়াল দাম হচ্ছে 200 পেসোস, আমি এটা পেয়েছি 100 পেসোসে, মানে ধরে নাও ফরেক্স মার্কআপ নিয়ে ধরলে 155 টাকা। আবারও আমি এখানে একটা কিনে নিয়েছি বোল, অ্যাজ ইফ আমার বাড়িতে বোল নেই, আমি বোল কিনেছি। এটা বয়ে বয়ে আমাকে বিনা কারণে বাড়ি নিয়ে যেতে হবে। আমি নিজেও জানি না আমি কেন কিনেছি, কিন্তু আমি কিনেছি। আরো একটা খাবারের কন্টেনার, এটা আমার একটু বড়, এটাও খাবারের কন্টেনার, এটাও প্লাস্টিকের। আমি জানি না প্লাস্টিক কি করে গরম খাবার রাখতে পারে, কিন্তু প্লাস্টিক। শেষ পর্যন্ত আমার নিজের উপর মায়া হয়ে আমি মনে করলাম যে না, আমি সবকিছু বাড়ির জন্য কিনলাম, আমার জন্য কি কিনলাম? তখন আমি কিনেছি একটা জুতো। জুতোটা পরে যাচ্ছিল, দেখছো? জুতোটা আমার হাতে থাকতেও চাইছে না, বলছে যে কেন কিনলি, নিজের জন্য দরকার নেই। কিনবি না? আমি জুতোটা এই কারণে কিনলাম, কারণ আমি একটাই জুতো এনেছি ফিলিপিন্সে। আমি নতুন জুতো কিনেছিলাম ফিলিপিন্সে এসে পরবো, সেই 2 জোড়া জুতো আমি বাড়িতে কিনে চলে এসেছি, এবং আমি একটা জুতো পরে সারা ফিলিপিন্স ঘুরছি। এবং এই জুতোটা আমি কিনেছিলাম থাইল্যান্ড থেকে। এই জুতোটা আমি সবসময় পরে বেরোই, তার কারণ হচ্ছে এই জুতোটা খুবই কমফোর্টেবল, দেখতেই পাচ্ছ। এই জুতো সবসময় পরে হাঁটা যায় না, বৃষ্টির সময় জুতো খুবই স্লিপ খায়, আর সেই কারণে এই জুতোটা আমি পরে বৃষ্টির সময় হাঁটছিলাম, তাই জন্য আমি পরে গেছি ধপাস করে। এবং সবার সামনে আমি যেহেতু করতে পারবো না, হঠাৎ করে আমি উঠে অন্য সাইডে গিয়ে দেখেছি যে আমার হাঁটু পুরো ছড়ে গেছে। এবং সেখান থেকে আমি এরকম ব্যান্ডেড দিয়ে চলছি, না আমার কাছে বোরোলিন আছে, না আমি কেনার সময় পেয়েছি, না আমার মাথায় এসছে যে আমাকে বোরোলিনটা কিনতে হবে। তাই জন্য আমি আলটিমেটলি কিছু কিনেই নি, আমার কাছে যা ব্যান্ডেড ছিল সেটা দিয়েই আমি চলছি। আবার এবার এই জুতো পরে আমি আর বেশি দিন টিকতে পারবো, কারণ আমি আরো কয়েকটা দিন এখানে থাকতে চলেছি। তাই জন্য ভগবান আমাকে দয়া করে একটু মনে করালো যে আমার জুতোটা কেনার দরকার, কিনতেই হবে। ইটস নট অ্যান অপশন, ইটস নেসেসিটি। একটা কন্টেনার বাদে আর কোনো বাড়ির জিনিস আমি ছাড় পাইনি, কিন্তু সবকটা কিনেছিলাম। কিন্তু এই জুতোটা কেনার জন্য আমি আমতা আমতা করছিলাম। শেষ পর্যন্ত SM কোয়ালিটি লোকজন আমাকে এই জুতোটা দেখালো যেটাতে 60% অফ আছে, আর সেইটা শুনে আমি ফাইনালি এই জুতোটা কিনলাম। এই জুতোটা 60% অফ আছে বলে ভেবো না যে আমি এটা 200 পেসোসের জুতো কিনেছি, এটা 1000 পেসোসের জুতো। বেসিক্যালি আমার ক্রিসমাস গিফট হচ্ছে এই জুতো জোড়া। আমি 100 বার অ্যাডাল্ট হতে চেয়েছিলাম, আমি 100 বার চেয়েছিলাম আমার কাছে টাকা থাকুক, আমি 100 বার চেয়েছিলাম যে আমি ইন্ডিপেন্ডেন্ট হই, আমি নিজের সব শখ পূরণ করবো। তার মানে এই নয় যে আমি নিজের শখের সাথে আমার বাড়ির শখও পূরণ করবো। আমি সারাদিন এখন খালি বাড়ির কথা ভাবি। বাসনপত্র কিনলে আমার মনে শান্তি আসে, আমার মনে আনন্দ আসে। এরকম অ্যাডাল্টিং আমি চাই। মেরি ক্রিসমাস।